ভূমধ্যসাগরে আটকে পড়া অভিবাসীদের বহনকারী নৌকা শনাক্তের কাজে এতদিন যেসব এনজিও কাজ করত তাদের উপরে এলো ইতালির নিষেধাজ্ঞা। নতুন সিদ্ধান্ত মতে দেশটির বিমানবন্দর আর ব্যবহার করতে পারবেন না তারা। নতুন এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে এই তিনটি বিমানবন্দর, সিসিলি, পান্তেলেরিয়া ও লাম্পুদুসা। অথচ প্রতিটি বিমানবন্দরই ভূমধ্যসাগর অভিবাসন রুটের কাছাকাছি। ইতালির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইএনসিএ বলছে এই সিদ্ধান্তের ভুক্তভোগী হবে সি ওয়াচের মতো অধিকার সংস্থাগুলো। বিপদাপন্ন অভিবাসন প্রত্যাশীদের শনাক্ত করতে ছোট বিমানগুলো উড্ডয়নে বেগ পেতে হবে তাদের। এই ঘোষণার পর একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে এনজিওগুলো। এর ফলে সাগরের মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে প্রবাসী বাংলাদেশি সহ ইমিগ্রেশন আন্দোলনের নেতারা। বর্তমান ডানপন্থী সরকার উদ্ধারকারী সংস্থার সকল প্রকার বিমান উঠানামার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। যারা এই পথে আসার জন্য এখন আগ্রহ প্রকাশ করছেন এবং প্রস্তুতি নিচ্ছেন তারা অত্যন্ত সতর্ক অবস্থায় থাকবেন, আর নয়তো বিপদ হতে পারে, ঝুঁকি হতে পারে। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা সম্পূর্ণ অভিবাসন বিরোধী আইন, যা আসলে খুবই একটা অমানবিক সিদ্ধান্ত। বেসরকারি সংস্থা সি ওয়াচ ইতালি সরকারের এমন সিদ্ধান্তের নিন্দা জানায়। মাইক্রো ব্লগিং সাইট এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে তারা বলে, রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে যারা এনজিওগুলোকে অপরাধী বানাতে চায় তারাই এমন কাপুরুষোচিত ও নিন্দনীয় কাজটি করছে। পাশাপাশি তারা জানায়, বাধার মুখেও দুর্দশাগ্রস্ত অভিবাসীদের প্রাণ বাঁচাতে তারা নিজ উদ্যোগে বিমান উড়ানোর পরিকল্পনা করছে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় নেয়া লিবিয়ার উপকূল রক্ষীদের আক্রমণাত্মক ঘটনাগুলো নথিভুক্ত করে এসব বিমান। এদিকে ইতালি সরকার বলছে তাদের নেয়া পদক্ষেপগুলো কাজে আসছে, আর এ কারণে বিপজ্জনক ক্রসিংয়ে ডুবে যাওয়ার সংখ্যা কমে এসেছে। চলতি বছর ৭ মে পর্যন্ত ১৭,৬০৯ জন অভিবাসন প্রত্যাশী ইতালির উপকূলে পৌঁছেছেন, আর গেল বছর একই সময় এই সংখ্যাটি ছিল ৪৪,৬৮৪ জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।